কালীগঞ্জ একটি সাধারণ গ্রাম, কিন্তু এই গ্রামের রাত একদমই অসাধারণ। সূর্য ডুবে গেলে শুরু হয়ে যায় এক অজানা আতঙ্ক। গ্রামের মানুষরা জানে অন্ধকার নামলে কিছু একটা জেগে ওঠে। এই গল্পতে শুনবে তুমি এক শহরের ছেলের কৌতূহল, আর সেই কৌতূহল কিভাবে তাকে টেনে নিয়ে যায় এক ভয়ঙ্কর পরিণতিতে। কেন সবাই রাতে বের হয় না, বটগাছের নিচে আসলে কি আছে, আর রাহুলের সাথে ঠিক কি ঘটেছিল, এই ভিডিওতে রয়েছে এক রহস্যময়, ভয়ঙ্কর এবং হৃদয় কাঁপানির কাহিনী। একা থাকলে বা রাতের বেলায় দেখার আগে একটু ভেবে দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এরকম ভয়ানক ভিডিও পেতে বেল আইকন চাপ দিতে ভুলো না যেন। কালীগঞ্জ গ্রামটা দিনের বেলা যতটা শান্ত, রাত নামলেই ততটা ভয়ানক হয়ে ওঠে। গ্রামের মানুষ সূর্য ডুবলেই দরজা বন্ধ করে দেয়। কেউ বাইরে বের হয় না, কারণ রাতের অন্ধকারে কিছু একটা ঘোরে, সেটা মানুষ নয়। একদিন শহর থেকে রাহুল নামে এক ছেলে এলো। সে এসব বিশ্বাস করত না। গ্রামের লোকেরা তাকে সাবধান করলো, তুমি রাতে বের হবে না। রাহুল এই কথাগুলো হেসে উড়িয়ে দিল। সে ঠিক করলো আজ রাতেই এই রহস্যটা সে খুঁজে বের করবে। রাত 12টা বাজলো, চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ কুকুরগুলো দূর থেকে চিৎকার করতে লাগলো। বাতাস ঠান্ডা হয়ে এলো, গাছের পাতাগুলো কাঁপতে লাগলো। রাহুল টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের শেষ প্রান্তে একটা বটগাছ ছিল। সবাই বলতো ওখানেই নাকি ওটা থাকে। রাহুল এগোতে লাগলো। তার বুক ধড়ফড় করছে, তবু সে থামল না। হঠাৎ সে শুনল একটা কান্নার শব্দ, করুণ একটা কান্না। রাহুল বলল, কে ওখানে, কে? কিন্তু কোনো উত্তর নেই। এই কথা বলতে বলতে সে এগিয়ে এলো। রাহুল দেখলো বটগাছের নিচে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। চুলগুলো লম্বা, মুখটা ঢেকে রয়েছে। এটা দেখে রাহুলের গলা শুকিয়ে গেল। রাহুল ভয় ভয় করে আবারও বলল, তুমি কে? হঠাৎ ছায়াটা মাথা তুলল। তার চোখগুলো অস্বাভাবিক, একদম কালো, কোনো সাদা অংশ নেই। এবার রাহুল পিছিয়ে গেল, কিন্তু তার পাগুলো যেন চলছে না। ছায়াটা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলো, কিন্তু তার পাগুলো ছিল শূন্যে, মাটিতে লাগানো ছিল না। হঠাৎ বাতাসটা কেমন একটা ঠান্ডা হয়ে এলো, আর রাহুলের টর্চটাও বন্ধ হয়ে গেল। চারিদিকে অন্ধকার, শুধু সেই ছায়াটার ফিসফিস শব্দ, তুই কেন এসেছিস? ফিরে যা, ফিরে যা, ফিরে যা।
রাহুল ভীষণ ভয় পেয়ে গেল। সে চিৎকার করে পালাতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ তার কাঁধে ঠান্ডা একটা হাত। সে ভয়ে জমে গেল। রাহুল ধীরে ধীরে পিছনের দিকে সাহস করে তাকালো, আর যা দেখলো সেটা তার সামনে ছায়া দেখা নয়, আর একটা দুদিক থেকে তাকে ঘিরে ফেলল। তাদের মুখে একটা অদ্ভুত হাসি, আর বলল, এবার তুই থাকবি এখানে, এবার তুই থাকবি এখানে। ভয়ানক সেই হাসি কানে বাজতে লাগলো। রাহুল ভয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা সেই বটগাছের তলায় এলো। তারা কিছু খুঁজছিল। হঠাৎ তারা একটা জিনিস পেল। সেটা হলো রাহুলের টর্চ। কিন্তু রাহুল নেই, সে কোথাও নেই। শুধু দেখা গেল মাটির গায়ে দাগ। মনে হচ্ছিল কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। সে রাতের পর থেকে নতুন গল্প ছড়ালো। এখন কেউ কেউ বলে বটগাছের নিচে আর একটা ছায়া বেড়েছে। সে নতুন শিকার খুঁজে বেড়ায় আর বলে, বাঁচাও, বাঁচাও আমাকে। সেই কণ্ঠটা ছিল কিন্তু রাহুলের। কিন্তু এখন আর সেই ডাক শুনে কেউ যায় না, কারণ সবাই জানে যারা যায় তারা আর ফেরে না। কালীগঞ্জের রাত এখনো অনেক ভয়ঙ্কর। অন্ধকার নামলে শুরু হয় তাদের শিকার। তুমি যদি কখনো সেখানে যাও তাহলে রাতে বার হবে না। যদি কান্নার শব্দ শোনো পিছনে তাকাবে না, কারণ তারা তোমার পিছনে থাকতে পারে। আর একবার যদি তাদের চোখে চোখ পড়ে তুমি আর ফিরতে পারবে না, কারণ অন্ধকারে তাদের ঘর। দরজা বন্ধ করো, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন গল্পতে।